নাবালিকা ধর্ষণ কাণ্ডে এবার দুই অভিযুক্তকে কঠোর শাস্তি দিল আদালত। জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে এবার রায় ঘোষণা করেছে ধর্মনগরের বিশেষ আদালত। ঘটনাটি ঘটেছে 2023 সালের এপ্রিল মাসে। মাত্র 13 বছরের এক নাবালিকাকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং বমি শুরু করলে পরিবারের সন্দেহ জাগে এবং চিকিৎসার জন্য তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষায় জানা গেছে নাবালিকাটি গর্ভবতী। এরপরই মেয়েটির মা তাকে জিজ্ঞাসা করলে নাবালিকাটি জানায় তার প্রতিবেশী মহেন্দ্র সবদাকর এবং নির্মল সবদাকর বাবা মার অনুপস্থিতিতে একাধিকবার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ এবং দীর্ঘদিন পর সেই রায় ঘোষণা করেছে আদালত। কি রয়েছে বিস্তারিত আইনজীবীর পক্ষ থেকে শুনুন। মেয়েটার বয়স তখন ছিল 13 মেয়েটার মা লক্ষ্য করছিল যে মেয়েটা বাড়িতে অসুস্থ, বমি করছে। অ্যাকর্ডিংলি 2023 এপ্রিল মেয়েটাকে কাঞ্চনপুর হসপিটালে নিয়ে যায়। কাঞ্চনপুর হসপিটালে ডাক্তারবাবু দেখে মেয়েটার মাকে বলে দেয় যে মেয়েটা প্রেগনেন্ট। অ্যাকর্ডিংলি মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করে টোটাল ঘটনাটা কিভাবে হলো। তখন ওই মেয়েটা তার মাকে বলে যে ওদের প্রতিবেশী মহেন্দ্র শব্দকর এবং নির্মল শব্দকর যখন মেয়ের মা বাবা ঘরে যখন অনুপস্থিত থাকে কাজের জন্য, তখন ওরা কয়েকবারই এই মেয়েকে রেপ করে এবং পরবর্তীতে মেয়ের মুখ থেকে সবকিছু শোনার পর 27 এপ্রিল 2023 কাঞ্চনপুর থানায় মোকদ্দমা দায়ের করে এবং পরবর্তীতে এই মোকদ্দমার যিনি আয়ও ছিলেন নরেন্দ্র রিয়াং ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘদিন আইনজীবীর পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং আদালত অভিযুক্ত মহেন্দ্র ও নির্মল সবদাকরকে ভারতীয় দণ্ডবিধি 376(2) আই ধারায় 10 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি পক্সো আইনের 4 ধারায় প্রত্যেককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।